তো হ্যালো গাইস, আজকে আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম। এই চ্যালেঞ্জিং ভিডিওটা হলো যে আজকে আমরা কোনো মেডকেট ছাড়া কিংবা গান ছাড়া কোনো এনিমিকে ড্যামেজ ছাড়া আমরা কিন্তু আজকে কিন্তু ম্যাচটা বুঝে নেব। তো চলো দেখি, শুরু করা যাক। তো ম্যাচের শুরুতে আমরা ফাঁকা জায়গায় নামবো, কারণ ফাঁকা জায়গায় নামলে এনিমির হাতে মার একটু কম খাওয়া যায়। তার জন্য আমরা ফাঁকা জায়গায় নামতেছি। তো গাইস, ফাঁকা জায়গায় নেমে আমরা কিন্তু গান মেডকেটটা যা আছে আমরা সব কিন্তু ফেলে দেব। তো ফেলে দেওয়ার পর এখন আমরা এখান দিয়ে একটু ঘোরাঘুরি করার পর এখন আমরা অন্য জায়গায় যাব। তো অন্য জায়গায় যাওয়ার পরে আমরা ওই যে সামনে একটা ঘর দেখতে পাচ্ছি, ওই ঘরের ভিতরে হালকা একটু পুশ করব। তো পুশ করার পরে আমরা তো আমার টিমমেট কিন্তু ফাল পারি, কিন্তু আগে আগে টায়ার দিয়ে লাভ দিয়ে উঠে গেল। তো দেখি আমিও ফাল পারি, একটু টায়ার দিয়ে লাভ দিয়ে উঠি। তো ওটার সাথে সাথে আমার টিমমেট কিন্তু মেডকেট ফেলা দিল, এবং আমার কাছে যা মেডকেট ছিল সব আমি ফেলে দেবো। তো মেডকেট ফালা দেওয়ার পর আমরা এখান দিয়ে একটু ঘোরাঘুরি করে এখানে একটু র্যাঙ্ক পুশ করব। তো পুশ করার পর এখান দিয়ে আমার টিমমেটকে দেখি কে জানি একটা চাঁদু মারছিল। তার জন্য আমি গুলল ফেলে একটু কভার আসলাম। এখন দেখি নেয়ারো মারছে, নেয়ারোর থেকে বাঁচার জন্য আমরা জাইরে পিঠে দৌড় ফেলাই। তো এনিমির হাতে দাওয়া খায় আমরা কিন্তু এই জায়গায় এসে পড়ি। এই জায়গায় এসে এই জায়গা থেকে আমরা টাওয়ারের উপরে যাবো, কারণ এই জায়গায় আবার এনিমির আবার অত্যাচার করতে পারে। এর জন্য আমরা টাওয়ারের উপরে যাবো। টাওয়ারের উপরে দিয়ে আমার টিমমেট দিয়ে আগে দিয়ে ফাল পাইরে উপরে গাতাছে, এবং উপরে যাওয়ার পর আমিও আসলাম। আসার পরে এখান থেকে ঘুরে ঘুরে যাব। আর দেখো আমার টিমমেটের কাজ কামরা দেখো, সে মেডকেট নিয়ে এসেছিল এখানে ফালা থুয়ে দেয়। তারপর আমরা এখানে ঘুষোঘুষি করি, কারণ ঘুষোঘুষি করে এখানে হয়তো বা কিছু থাকতে পারে কিংবা বাইরে আসতে পারে। তার জন্য হালকা একটু ঘুষাঘুষি কিংবা সোনা দানা থাকতে পারে, এর জন্য ঘুষাইতেছি। তো যাই হোক, বেশি ঘুষাঘুষি করা ভালো না, আত্মার বিষে গেছে, এর জন্য বেশি ঘুষাইলাম না। তো তার পাশে আমরা ওখান থেকে চলে আসার পর এখানে আসি। তারপর সেইখানে আসার পর আমরা অবশ্যই দৌড়াদৌড়ির পর কে জানে আমার অন্তরে বই ঢুকা দিল। দেখো চাঁদ ধরে হিটলিশ মারছে, এবং আমরা যার যার মতো বাগায় দিতে চললাম। আমাদের 1 নাম্বারের গায়ে কিন্তু হিটলিশ মারছে, তার জন্য আমরা আলাদা চলে আসলাম। কিন্তু এখানে দিয়ে নিই, আমি কিন্তু ছায়া দিতে পারবো না, গুগল দিয়ে প্যাক করে এখান থেকে বাগা দিতে হবে, এছাড়া আমরা হেরে যাবো, কারণ আমার টিমমেটের গায়ে হিটলিশ। এরপর এখানে গান টান ফালালো আমরা গ্লোবালের কাভার দিয়ে। এখন আমরা বাইরে কি মারগুলো দিত রে ভাই। তাড়াতাড়ি আমার এখান থেকে বাঁকতে হলে এখান থেকে একটু কাবাডি খেলতে হবে এনিমির সাথে। তো কাবাডি খেলার পরে এনিমির দিই মাই গড হাগলুরা দিয়ে 3 জন এসেছে। এর জন্য আমি এখান থেকে বাগা দিতে চললাম। এখান থেকে বাগা দিবে লোক অন্তরে এরকম জানি ভয় ঢুকছে, কখন এসে মেরে দেয়। এর জন্য আমি এখান থেকে বাগা দেওয়ার চেষ্টা করব। তো বাগা দেওয়ার চেষ্টা করি, এখানে হালকা একটু বসে থাকবো, কিন্তু দেখি এখানেও এনিমি। তার জন্য আমি কি করব, এখান দিয়ে একটা দৌড় ক্যারেক্টার ছেড়ে যাবো গা। তো দৌড় ক্যারেক্টার ছাড়ে দিলাম একটা দৌড়, জায়রে পিঠটা বাংস উড়তে উল্টো দিলাম দৌড় দেওয়ার পরে এখানে বাগা দিয়ে এসে দেখি আমার স্পির অবস্থা খুবই খারাপ। তার জন্য জুনে কি বাইর হয়ে যেতে পারবো নাকি। তো চলো দেখি কয় স্পিলে বাইরে যাবো। ভাই 4 স্পিলে বাইর হয়ে গেছি বাইরে। ভাই কি ভাই, আমরা কিন্তু এখন কিন্তু মেড কেটও করতে পারবো না, কারণ আমাদের কাছে মেড কেটও নেই, কারণ আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসলাম। এর জন্য এখান থেকে আমরা আসলাম। এখান থেকে আসার পর দেখি আমার টিমমেটও দেখি জুনের ভিত্তে দেখি ঢুকতেছে। আমার টিমমেটে কিন্তু পরে আমরা গাড়ি নিয়ে কিন্তু ঘোরাঘুরি করবো, কারণ এখানে এখন লাস্ট জন্য এনিমি মারতে পারে। এর জন্য আমরা গাড়ি না হালকা ঘোরাঘুরি করবো। তাও সে পাহাড়ের উপরে আমরা হালকা কয়েক মিনিট থাকার পরে এখানে গাড়িটা ব্রেক করে সেফ জোন একটু কাভার দিচ্ছিলাম, কারণ কাভার না দিলে এনিমি কোথা থেকে এসে মেরে দেবে তার নাই ঠিক ঠিকানা। তার জন্য আমরা এখানে অনেক র্যাঙ্ক একটু বসে থাকবো আর কি। বসে থাকার পরে আমরা এখানে গাড়ি নিয়ে জুন কভার করে অন্যদিকে আবার যাব। অন্যদিকে যাওয়ার পর দেখতেছি জুন আর কয়েক সেকেন্ড পরে কিন্তু ছাড়বে। পরে আমরা এখান থেকে অন্য জায়গায় এসে এখানে হালকা একটু বসে থাকবো, কারণ সেফ জোন আমরা কিছুই ব্যবহার করতে পারবো না, গাড়িতেও ধাক্কা দিতে পারবো না। আমাদের কিন্তু গুলবল দিয়ে খালি কিন্তু পালাতে হবে, কারণ ম্যাচটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার পরে আমরা গাছের আউলে হালকা একটু পুশ করবো। পুশ পুশ করার পরে আমরা কিন্তু টপ কিন্তু 5 করে ফেলি। টপ 5 করে কিন্তু আমরা কিন্তু এখানেই থাকবো। এনিমি আসতে পারে কিংবা তো দেখে যাচ্ছে এনিমি কিন্তু সামনে ছিল। আমার টিমমেট কিন্তু আমি কিন্তু খেয়ালে আসছিলাম না। তারপরে দেখি আমাদের কাছে এনিমি কিন্তু রাজ দিয়ে দিছে। তারপরে আমরা ওখান দিয়ে বের হয়ে যাব। তারপরে দেখি
আমি তো একটু নক হয়ে যাবো। নামলাম পিছলের পাক নেমে করে এবং ন্যারো মেরে আম করে ডাউন করে দেয় এবং আমার গাড়ি স্কোরটা